আজকে রান্না করব গরুর মাংস দিয়ে আঁকনি। সিলেটিদের ইফতারিতে আঁকনি, খিচুড়ি বা বিরিয়ানি যে কোনো একটা থাকতেই হবে। তাই আমরাও এর ব্যতিক্রম নয়। আমরাও যেমন বহু বছর ধরে সিলেটে থাকছি, তাই আমাদেরও এখন আঁকনি, বিরিয়ানি বা খিচুড়ি যে কোনো একটা থাকতেই হবে ইফতারিতে। ভাজাপোড়ার পাশাপাশি এই খাবারটা জনপ্রিয় এবং সিলেটিদের ঐতিহ্যবাহী খাবার। যাই হোক, এই তো মাংসগুলো আমি এখানে গরুর মাংস দিয়ে আজকে আঁকনি রান্না করব। আমি মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। আমি বেশি করে মাংস রান্না করে নিচ্ছি। হাফ মাংসটা আমি আলাদা করে রেখে দেব, যাতে করে আমি আরেকদিন ওই মাংসটা দিয়ে আঁকনি রান্না করতে পারি। গরুর মাংস অনেক সময় লাগে রান্না করতে, এই কারণে একটু ঝামেলাও হয়। তাই আমি বেশি করে রান্না করে আলাদা করে হাফ মাংসগুলো একটা বক্সে রেখে দেই, তারপর আরেকদিন ওটা দিয়ে আবার বিরিয়ানি বা আঁকনি রান্না করি। যাই হোক, এই তো আমি অর্ধেকগুলো মাংস দিয়ে আঁকনি রান্না করতেছি ইফতারের জন্য, আর অর্ধেকগুলো মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে চাউল দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, মটরশুঁটি গাজর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। গরম পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু ইফতারের জন্য আঁকনি করা হচ্ছে তাই একটু নরম নরমই করব। কারণ হলো নর্মাল যে আঁকনিটা সেটা একটু জর্জরা থাকে, আর যখন ইফতারের জন্য করি আমরা তখন একটু নরম টাইপের করতে হয়। কারণ হলো সারাদিন রোজা রেখে একদম জর্জরা বা তেলযুক্ত খাবার ভালো লাগে না। এই দেখেন আমার আঁকনিটা খুব সুন্দর এবং নরম তুলতুলো এবং খেতেও অসাধারণ হবে, সেইভাবেই রান্না করেছি। যাই হোক, ইফতার আমাদের প্রায় সময় হয়ে গেছে আজকের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।